বয়সের ভারে যখন হেঁটে চলে কঠিন ষাটোর্ধ্ব আবুল খায়ের তখন সংসার চালাতে বেছে নিয়েছিলেন অটোরিকশা। আর সেই রিকশা উল্টে পা ভেঙে হাসপাতালের বিছানায় ৩ মাস ধরে শুধু অস্ত্রোপচারের অপেক্ষায় এ বৃদ্ধ। অপেক্ষার যন্ত্রণার চেয়েও তাকে এখন বেশি ভাবাচ্ছে অর্থের যোগান। শেষ সম্বল নিজের রিকশাটি ৫০,০০০ টাকায় বিক্রি করেও চিকিৎসা ব্যয় মেটাতে পারছেন না তিনি। আমারও খুব কষ্ট হইতেছে, কতক্ষণ থাকতে পারে, মানে আমার সংসারও চলে না। এখানে আইসি অপারেশন আইস করে কাল করে। আবুল খায়েরের মতো এমন অনেক গল্প ছড়িয়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে। অপেক্ষা করা ছাড়া অধিকাংশই যেখানে পারেন না অপারেশন করাতে। এই অপেক্ষায় যেমন মানসিক যন্ত্রণা পোহাতে হচ্ছে, পাশাপাশি যেতে হচ্ছে আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে। ফার্স্ট অপারেশন হওয়ার পরে দ্বিতীয় অপারেশন ২১ দিন পর হওয়ার কথা ছিল, যার কারণে ঈদের ছুটিতে পড়ে গেছে। সব মিলে ৩ মাসের মতো লাগতেছে। তারা ভর্তি করানোর সময় কইছে ১ থেকে ১.৫ মাস ভর্তি দেব, তারপর একটা করব, একটা করানোর পর আবার ৩ মাস পর আরেকটা করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দীর্ঘদিনের এই হাসপাতালে থাকায় একদিকে যেমন রোগীদের বাড়াচ্ছে ব্যয়, অন্যদিকে নিরুপায় হয়ে অনেকে ঝুঁকছেন বেসরকারি হাসপাতালের দিকে। ওই জায়গা থেকে একটা হুইলচেয়ার নিব ৪০০ টাকা, একটা বেড নিব ৫০০ টাকা, ড্রেসিং করে বেডে আনবো, টাকা দাও ৫০০ করে। এরকম যদি ড্রেসিং করতে নেয় তাহলে আমরা ২ মাস ৩ মাস ৪ মাস থাকবো, তাহলে আমরা ড্রেসিংয়ে যদি প্রতিদিন দেই তাহলে আমরা ওষুধ কিনবো কি দিয়ে? হাসপাতালের পরিচালক ৪৭টি অপারেশন থিয়েটার সচল থাকার দাবি করলেও সরজমিনে গিয়ে দেখা যায় শুধু বার্ন ইউনিটে ৬টি অপারেশন থিয়েটারের মধ্যে ৩টি বিকল। চিকিৎসকরা বলছেন যন্ত্রপাতি ও অ্যানেস্থেসিওলজিস্ট সংকটে বন্ধ থাকে বিভিন্ন বিভাগের অস্ত্রোপচার, যার নেতিবাচক প্রভাব পড়ে রোগীর ওপর। মাইক্রোসার্জারি এটা হাইলি স্কিল একটা অপারেশন, এটার জন্য কিছু সূক্ষ্ম যন্ত্রপাতি লাগে। এই যন্ত্রপাতিগুলো এত সূক্ষ্ম যে একটু এদিক ওদিক হয়ে গেলে নষ্ট হয়ে যায়। তো আমরা এই যন্ত্রপাতির কিছু অভাব আছে। প্রতিদিন আমরা গড়ে ৯ থেকে ১০টা বেশি অপারেশন আমরা আসলে করতে পারি না। প্রতিদিন অন্তত যদি ১০-১৫টা যদি পেশেন্ট যদি অন্তত অপারেশন করা যেত তাহলে টার্নওভারটা আরও বেশি হতো। এমন পরিস্থিতিতে হাসপাতালটির পরিচালক বলছেন অ্যানেস্থেসিওলজিস্ট সংকট ছাড়া আর কোনো প্রতিবন্ধকতা নেই তাদের। তাহলে কেন রোগীদের এমন অপেক্ষা? ৮টা ওটিতে ২৪ ঘন্টা অপারেশন চলে, ইমার্জেন্সি অপারেশন, আর বাকিগুলোতে আমাদের রুটিন অপারেশন চলে, কিন্তু কোনো ওটি মানে পড়ে থাকে না। পেশেন্ট লোড আমাদের যে ক্যাপাসিটি তার চেয়ে অনেক বেশি। দেশের চিকিৎসা খাতের সবশেষ ভরসাস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে প্রতিদিন হাজার হাজার রোগী, যাদের অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এই হাসপাতালটির অস্ত্রোপচার কক্ষের স্বল্পতা এবং সংকট, এছাড়া হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীদের অনিয়মের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ রোগীদের। ভুক্তভোগীরা মনে করেন এই সকল সমস্যার সমাধানে কর্তৃপক্ষ উদ্যোগী হলে স্বাস্থ্য খাতের দুর্নাম কিছুটা ঘুচবে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।